হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কালকের মতো আজকেও আমি নতুন একটি লাইভ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি উম, সকলে সকলেই ভালো আছেন। আজকেও আমি আপনাদেরকে নতুন কিছু শিখাবো। নিয়ে আসছি মাইক্রোসফটের কিছু কাজ। এক্সেলে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলে কিছু কাজ দেখাবো আপনাদেরকে কিভাবে ভ্যালু কাপ দিয়ে ভ্যালু কাপের সূত্র দিয়ে আমরা আমাদের রেজাল্ট মানে জিপিএ বের করতে পারবো। জিএসসি বলেন, এসএসসি বলেন, পিএসসি বলেন। পিএসসি জিএসসি অবশ্য নেই এখন। এসএসসি থেকে এইচএসসি সব ধরনের রেজাল্ট আমরা কিভাবে বের করব তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আজকে লাইভে। তো কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আজকে আমরা কিভাবে ভ্যালু কাপের সূত্র দিয়ে রেজাল্ট বের করতে হয় তা বের করব। ভিডিওটি ভালো লাগলে সবাইকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো ফার্স্টে আমাদের এক্সেল ওপেন করতে হবে। এক্সেল ওপেন করার পরে আমাদের অনেক অপশন আছে এখানে। হোম, ইনসার্ট, পেজ, লেআউট, ফর্মুলাস, ডেট, রিভিউস, ভিউস। এখানে সব কিছুরই কিছু না কিছু কাজ আছে। প্রত্যেকটা জিনিসই কি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, যেমন হোম, ইনসার্ট, পেজ, লেআউট সব কিছুই ইম্পর্টেন্ট। তো আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে রেজাল্ট বের করতে হয়। আজকে আমরা এইচএসসির রেজাল্ট বের করব। তো আমি প্রথমে ঘর করে নিব। তো ফার্স্টে আমি এই কলমটা বাদ দিব এটা ডিজাইন করার ক্ষেত্রে। তো আমি প্রথমে তিনটা আমার লাগবে তিনটা ঘর। ফার্স্টে বি সি ডি তিনটা নিব। উপরের লাইনটা নিব শুধু। এটা নিয়ে এই মার্জিন সেন্টারে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, সব মার্জিনগুলো কি হয় ডিলিট হয়ে যাবে। নিজে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা বড়ও করতে পারবো, এই ঘরগুলোকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। সবগুলোরই এক্সেলের কাজ হচ্ছে মজার কাজ। এটা যত বুঝবেন তত মজা, বুঝতে না পারলে কোনো মজা নেই। এক্সেলের কাজ খুবই সহজ। যদি আপনি সূত্র ধরতে পারেন তাহলে আপনার কাছে পানির মতো সহজ। তো আমি এই ঘরগুলো বড় করতেছি। নেম আপনার ঘরগুলো বড় করতেছি যেন দেখতে সুবিধা হয়। এখানে বড় বড় করে দিচ্ছি। তো এই বর্ডারটা আমি কি ছোট করে দিব, কারণ এখানে আমি একটু কালার করতে চাচ্ছি, তো তার জন্য কালার করতে চাচ্ছি। এই বর্ডারটাও ছোট করে দিছি। এখন আমি এই বর্ডারটা কালার করব। আচ্ছা, কালার পরে করি, আগে আমি লিখে নিই। এইচএসসি রেজাল্ট। এই লেখাটা বড় করা যাবে, ছোট করা যাবে। আচ্ছা, এই লেখাটা একটু আমার ছোট হাতের হলে ভালো হতো। আচ্ছা, আর এই এই ঘরটাকেও কি আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। এই ঘরটা আমরা বড় করে দেব। এই যে এখন এই লেখাটা মাঝে আনতে চাচ্ছি, মার্জিন। এখন আমি এই লেখাটাকে কি করতে চাচ্ছি, বড় করব। মাউসে ভালো একটা কাজ দিচ্ছে। তো
তো এই লেখাটা বড় করব, একটু ডিজাইন চাচ্ছি কিন্তু ডিজাইন তো দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি। হ্যাঁ এবার সুন্দর লাগছে। এখন এখানে আমার নেম লিখতে হবে। নেম না, ফার্স্টে হবে রোল। রোল, তারপরে হবে আপনার নেম, তারপরে হবে জিপি। কোথায় চলে গেছি আমি, জিপি। এখন এগুলো আমি মাঝে আনতে চাচ্ছি, মাঝ বরাবর আনবো। সব লেখাগুলো মাঝ বরাবর আনছি। এখন এখন আমি রোল, এটা খুবই মজাদার একটি কাজ। রোল একটা দুইটা লিখলে সহজভাবে আমি বের করতে পারবো। 2018 সংখ্যাগুলো কম, 182018 আরে 0101। আচ্ছা ফার্স্টে একটা লিখছি, তারপর আবার 20180102। এখন এই দুইটা লিখছি না, দুইটা লেখার পরে এগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে, আসছে না তো। আচ্ছা হয়তো কোনো সমস্যা দিচ্ছে। আচ্ছা আমি পরে দেখতেছি কেন হচ্ছে না। সমস্যা দিচ্ছে কেন? দেখছেন এখানে সিরিয়াল ভাবে সুন্দর করে চলে আসে, কিন্তু এখন কেন আসতেছে না, হয়তো আমার কোনো জায়গায় কম্পিউটার সমস্যা হচ্ছে। আচ্ছা আমি এখানে 1 লিখছি, পরের লাইনে লিখব 2, পরেরটা লিখব 3, এভাবে আর কি রোলগুলো সিরিয়াল ভাবে লিখব, সাজিয়ে নিব রোলগুলো। একটু বলো না সংখ্যাগুলো, 4 এর পরে 5, তারপরে 6, তারপরে 7। এই কষ্টটা করা লাগে না, কিন্তু আমার কম্পিউটারে কোনো একটা সমস্যা হচ্ছে মেবি, এখন হচ্ছে না কেন। হুম 9 10 11 12 13 14 হবে, 14 15 16 17। আচ্ছা এখানে আমাদের রোল কমপ্লিট। এখন আমরা নেম লিখে নেব, যেমন রহিম, করিম, একটা নাম লিখলেই হয়। কি নামটা, এখানে আপনার যা নাম হবে, তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু আর কি চালু করে কিছু লিখে নিলাম।
সো এখানে নাম হবে, নেইমের জায়গায় নাম হবে আপনার নাম, আপনার ফ্রেন্ডদের নাম, যাদের নাম আছে, যারা যারা পরীক্ষা দিবে তাদের রোল অনুযায়ী নাম দিতে হবে, যত রোল তো তোর সেরকম নাম। তো আমি জিপিএ মন মতো লিখে নিলাম, যেমন যে 5.00, 3.00, 5.00। এখানে 5 পয়েন্টের পরে সংখ্যা দেখাচ্ছে না, কারণ এইখান থেকে আমাদের পয়েন্টগুলো দিতে হবে। এই যে পয়েন্টের অপশন আছে, এখানে পয়েন্টের অপশন আছে, তো পয়েন্ট এখানে পয়েন্টের অপশন আছে, ওইটা পয়েন্ট দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। যেহেতু আমার 00 আসছে তাই দেখাচ্ছে না, কিন্তু পরবর্তী 2.31 এটা ঠিকই দেখাবে, 00 ওটা না দেখালেও চলে। ইস, আচ্ছা পয়েন্টগুলো লিখে নেই, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। সো আমি লিখে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি চ্যানেলে নতুন, প্রতিদিন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই দোয়া করবেন। আচ্ছা তারপরে আমি 4.2.1 এখন লাস্টেরটা আমি দিব 0.00 দেব, সব বের হয়ে আসবে। এখন আমাদের ভ্যালু কাপের সূত্র বের করার জন্য আরও 2টা রো লাগবে, তার জন্য আমি 2টা ঘর করে নেব। তো ফার্স্টে এখন এগুলো কি করব, আমি বর্ডার করে নিব। তো অল বর্ডার আমার আগে থেকেই ছিল, তাই আমি ওটা ক্লিক করছি আর চলে আসছে অল বর্ডার। তো এই লাইনটাও আমি বড় করে দেব, রোগুলো কলামসগুলো বড় করে দেব। এখানেও আমার লিখতে হবে রোল, তারপরেরটা লিখতে হবে নেম, তারপরেরটা লিখতে হবে জিপিএ। এখন আমি রোল নেম জিপিএ এগুলো কি সূত্র অনুযায়ী বের করব, সূত্র দিয়ে বের করব। তো কিভাবে বের করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কাজ আছে এক্সেলে, এই যে নিচের দিকে দেওয়া আছে শীট 1, এখানে আমি ডাবল ক্লিক করার পরে এটা কেটে দিয়ে এখন আমি আমার মন মতো নাম দিতে পারি। এই ফাইলটার কি নাম দেওয়া যায়, ভ্যালু কাপে দিয়ে দিই, ভ্যালু কাপ দিয়ে দিছি, এটা এখানেই থাকবে। আর আপনার ওয়ার্ডের কাজের ক্ষেত্রে আপনার বারবার পেজ নিতে হয়, আবার নতুন ফাইল বানাতে হয়, পেজ নিতে হয়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে সেই কষ্টটা হয় না, আর সেই ঝামেলাটাও করার কোনো প্রয়োজন নেই। এক্সেলে একটাই পেজ থাকে, এই একটা পেজের ভিতরেই কি কাজ করতে হয়। এক পেজ যেরকম আমাদের খাতার পেজটা, একটা খাতার ভিতরে পেজ থাকে আর আমরা পেজ উল্টাই আর কাজ করি। যেমন এই যে আমার এই পেজে ভ্যালু কাপের কাজ দেখানো আছে, পরের পেজে অন্য কাজ দেখাইতে পারবো আমি, এরকম। কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে সেটা হয় না, ওয়ার্ডের ক্ষেত্রে নতুন কাজ নতুন পেজ নিতে হয়। যেমন আমরা পরীক্ষার ক্ষেত্রে লুজ পেপার নিই, সেরকম ওয়ার্ডের কাজ সেরকম, যে লুজ পেপার নিয়ে নিয়ে যেভাবে আমরা লিখি ওয়ার্ডের কাজ সেরকম। আর এক্সেলের কাজ হচ্ছে আপনার খাতার মতো, খাতার ভিতরে আপনি পেজ উল্টাবেন আর আপনার কাজ আসবে, এরকম কাজ দেখাবে,
সেরকম। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি মেন সূত্রে চলে যাই। এখন ভ্যালু কাপ আমরা রেজাল্ট কিভাবে বের করব তার সহজ নিয়ম হচ্ছে, আচ্ছা সহজটা নেব আমি। রোলটা কিভাবে, আমি একটা রোল নিলাম, এখান থেকে একটা রোল নিব, যেমন আমার এই রোলটা কি আমার লাগবে, এই রোলটা নিই, এই রোলটা কি আমার লাগবে, এই রোল অনুযায়ী এখানে কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হবে, এবং কন্ট্রোল ভি দিব আমি, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। কপি, কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি হচ্ছে কি, আপনি কপি করা জিনিসটা, লেখাটা, ডকুমেন্টসটা আপনি কি করবেন, ফাইল পেস্ট করতে পারবেন। তো আমি কন্ট্রোল সি দিয়ে একটা রোল কপি করলাম, সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে নেম, এটা কিন্তু আমি লিখবো না, এটা আমি সূত্র দিয়ে বের করব কিভাবে, তা আপনারা দেখতে থাকেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আচ্ছা, তো আমি এখানে সূত্র ব্যবহার করে নেম বের করে ফেলবো। অনেক সহজ, সূত্রটা আপনারা মনে রাখবেন। ভ্যালু কাপের প্রথম রোলটা কিভাবে, রোলটা আগে কপি করে পেস্ট করলাম, রোল কপি করে পেস্ট করলাম, এবার নেম বের করতে হবে। আচ্ছা, এখন ইকুয়াল দিব, ভ্যালু কাপের সূত্র যেহেতু তাই ভ্যালু কাপ লিখব, তারপরে আমি শিফট ক্লিক করে 9 দিব, তখন আমার কি আসবে, ওই যে এটা কি যেন, ফার্স্ট ব্র্যাকেট আসবে। ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি করব, উপরের রোলটা, যে রোলটা আমি কপি করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, সেই রোলটাতে ক্লিক করলে এই ভ্যালু কাপের এই সূত্রে এসে পড়বে। তো আমি এখানে রোলটা নেওয়ার পরে কমা দিয়ে দিব, কমা দেওয়ার সাথে সাথে এখন তারা কি চাচ্ছে, টেবিল এরিয়া, টেবিল এরিয়া চাচ্ছে। এটা কি হয়ে আছে, গাঢ় কালার হয়ে আছে, যখন আমি এইটা নিব তখন এটা হালকা হয়ে যাবে। এখানে ভ্যালু কাপের কি চাচ্ছে, ভ্যালু, এই রোলটা তারা চাচ্ছিল, সেটা আমি নেওয়ার সাথে সাথে এই কালারটা হালকা হয়ে আসছে। আর যখন আমি এই টেবিল এরিয়াটা নিব তখন দেখবেন, আপনারা খেয়াল করবেন, এই টেবিল এরিয়া নেওয়ার সাথে সাথে এই টেবিল এরিয়াটা কি হবে, হালকা কালার হয়ে যাবে, ডিম কালার থেকে হালকা কালার হয়ে যাবে। আচ্ছা, তো আমি রোলের টেবিল এরিয়াটা নিয়ে নেব, না রোলে না, পুরা টেবিল এরিয়াটা আমরা নিয়ে নেব, পুরাটা রোল থেকে একদম চিপিয়ে ফুল টেবিল এরিয়া নেওয়ার পরে কমা দিয়ে দিব। দেখছেন সাথে সাথে এটা কি হয়ে গেছে, ডিম কালার হয়ে গেছে, হালকা কালার হয়ে গেছে। এখন কি চাচ্ছে, আমি কত নাম্বার ইটা চাচ্ছি, কত নাম্বার কলমসটা চাচ্ছি সেটা দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমি কি চাচ্ছি, এখানে নেম চাচ্ছি, নাম চাচ্ছি, তো আমি 2 দিয়ে দিব। নেমটা কত সাইজে, নেমটা কত কলমে আছে, 2 কলমে, তো এখানে 2 কলম দিয়ে দিব। তারপরে শিফটে ক্লিক করে 0তে ক্লিক করলে কি হবে, ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাবে। এখন আমি ইন্টার প্রেস করলে দেখেন রাহিম নাম আসছে, আমি কিন্তু এটা লিখি নেই, এখানে সূত্র অনুযায়ী নামটা বের করছি আমি। এই যে উপরে সূত্র দেখা যাবে, এই যে উপরে এটাতে ক্লিক করলে সূত্রটা দেখা যাবে এখানে। সেম, খুবই সহজ। প্রথমে রোলটা কিভাবে বের করব, রোলটা আমার যদি না থাকে আমি লিখেও নিতে পারবো, রোলটা লিখেও নিলে হবে, আবার কপি করে পেস্ট করলেও হবে। তো এখানে এটা আমরা কিভাবে বের করব, ইকুয়াল ভ্যালু কাপ ফার্স্ট ব্র্যাকেট, তারপর রোলটা সিলেক্ট করব, কমা দিব, পুরা টেবিল এরিয়াটা সিলেক্ট করে কমা দিব, তারপরে আমি কত নাম্বার কলাম চাচ্ছি সেটা সিলেক্ট করে শিফট 0তে ক্লিক করলে আমাদের কি হবে, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। তখন ইন্টার প্রেস করলে
আমাদের এটা চলে আসবে, নামটা চলে আসবে। তো এখন আমি জিপিএটা বের করব। এটা কিন্তু আমি দেখছি না বা লিখছি না, এখানে সব সূত্র অনুযায়ী বের করতে হবে। সূত্র অনুযায়ী বের করা আমাদের খুবই সহজ একটি নিয়ম। সূত্র অনুযায়ী বের করলে কি একসাথে অনেকগুলো বের করা যাবে, একটা একটা বের করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ইকুয়াল ভ্যালু কাপ, তারপরে শিফট 9 মানে ব্র্যাকেট, শিফট 9 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবং লুকআপ ভ্যালু চাচ্ছে। তারা কোনটা চাচ্ছে? এই রোলটা চাচ্ছে। রোলটা সিলেক্ট করলেই আমাদের কমা দিতে হবে। তারপরে কি চাচ্ছে? টেবিল এরিয়া। এখন আমার আবার রোল থেকে জিপিএ পর্যন্ত টেবিল এরিয়াটা নিতে হবে, তারপর কমা দিয়ে দিব। এখন আমি কত নম্বর কলামটা চাচ্ছি? অবশ্যই 3, কারণ জিপিএ কত নম্বর কলামে আছে? 3 কলামে। তো এখন 3 লিখে কি করব? কমা দিয়ে দিব। না সরি, 3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিব। 3 লিখে ব্র্যাকেট ক্লোজ, মানে শিফট 0-তে ক্লিক করলে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে অবশ্যই। তারপর আমরা ইন্টার প্রেস করব। আচ্ছা, এখানে রোল নাম্বার ছিল কত? আমি রোল কত নিয়েছিলাম? এখানে 2010102 নিয়েছিলাম। সেই ক্ষেত্রে এই নামটা কি আসছে? রহিম। তো এই রহিমের রেজাল্ট কি? 3 পয়েন্ট। আচ্ছা, তো এখানে দেখাচ্ছি, এখানে কোনো কিছুই হচ্ছে না, এখানে সব সূত্র অনুযায়ী হচ্ছে। এই উপরে এখানে ক্লিক করলে এখানে সূত্রটা ভেসে উঠবে। আমি কিভাবে করছি? ইকুয়াল ভ্যালু কাপ, রোল সিলেক্ট করছি, তারপর কলম সিলেক্ট করছি, টেবিল এরিয়াগুলো, তারপরে কত নম্বর কলম নিব সেটা লিখে ইন্টার প্রেস করছি, তারপর আমার এটা আসছে। সো আপনারা ভালো মতো বুঝে এটা খুবই সহজ। আপনারা যদি 2-3 বার প্র্যাকটিস করেন তবেই পেরে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে। আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ক্লোজ করছি। আবার কালকে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসব। বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দিবেন। আর বিশেষ করে বলি, স্টার সেন্টার ভাইদেরকে খুবই 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 অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা পাশে আছেন বলেই আমি এত দূর আসতে পারতেছি। আমার আগ্রহটা আরও বাড়তেছে আপনাদের কারণে। আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।